হাই এভরিওয়ান, আমি সৌরভ আর তোমরা দেখছো বইপাড়া। আজকে অনেকগুলো দিন বাদে এসেছি, তো সেই কারণে তোমাদের জন্য, মানে যারা তোমরা ধরো একটু অভিমান করে আছো, একটু রাগ করে আছো, তো তোমাদের জন্য অনেকটা অফারের মতন বাই ওয়ান গেট ওয়ানের সাথে আজকে আমরা একটা নয় দুটো বইয়ের গল্প করব। আর দুটো বই একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ এই লেখকের বই নিয়ে আমি এর আগে কখনো কোনো ভিডিও বানাইনি। তার কারণ আমার মনে হয়েছে যে এই লেখক শুধুমাত্র টিনেজারদের জন্যই, কিন্তু আমার কিছু কিছু ভিউয়ার যারা আছে তারা আমায় পার্সোনালি মেসেজ করেন এবং বলেন যে এই লেখকের উপরে মোটামুটিভাবে যে কটা বই তুমি ধারে কাছে পাও, বিশেষ করে একটু ফেমাস ধরনের লেখা, তো তাদের উপরে একটা রিভিউ করতে। তো সেই কারণেই আজকে এই লেখকের বই নিয়ে আমরা আলোচনা করব। তো লেখক নান আদার দেন স্মরণজিৎ চক্রবর্তী। স্মরণজিৎ চক্রবর্তী সম্পর্কে আমার মনে হয় তোমরা অনেকেই আমার থেকে অনেক বেশি ভালো জানো, যেহেতু তোমরা বইটাই পড়ো। তবু আমি বলে রাখি যারা ধরো একেবারেই নতুন তাদের জন্য, যে স্মরণজিৎ চক্রবর্তী কিন্তু শুধুমাত্র টিনেজারদের জন্যই বেশিরভাগ লেখা লেখেন। এবং আমি এখনো অবধি স্মরণজিতের কোনো বই পাইনি যেই বইটা টিনেজার বা ধরো একটু যারা প্রেমিকা বাদে কোনো সিরিয়াস টপিকের উপরে লেখা। তো যদি তোমরা কোনো বই পেয়ে থাকো স্মরণজিতে, অবশ্যই আমাকে সাজেস্ট করো, আমি পড়ে দেখবো। অন্ততপক্ষে আমি যে কটা বই পড়ছি, একটু জোগাড় করে নিয়ে পড়ছি, শুধুমাত্র স্মরণজিতের লেখা কিছুদিন ধরে পড়ার চেষ্টা করছি, তো সেখানে আমি কোনো ধরনের কোনো সিরিয়াস টপিক পাইনি। কিন্তু আজকে যে দুটো বই নিয়ে আমরা কথা বলবো, সেই দুটো বই কিন্তু যথেষ্ট ভালো লেখা, অবশ্যই টিনেজারদের জন্য, অন্তত যারা তোমরা প্রেম করছো বা প্রেমে পড়েছো বা প্রেমের জন্য প্রস্তাব পাচ্ছ, তাদের জন্যই আজকের এই বই দুটো থাকলো আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। তো চলো বলি আজকে কোন দুটো বই নিয়ে আমরা কথা বলবো। প্রথম বইটা হচ্ছে তোমার এই দোয়েল সাঁকো, আর সেকেন্ড বইটা হচ্ছে সেফটি পিন। খুব অদ্ভুত অদ্ভুত নাম দুটো, কিন্তু দুটো বই একদম অনুপাতের হিসেবে মানে খুবই ছোট উপন্যাস, তো চট করে পড়ে ফেলতে তোমাদের সময় লাগবে না। এবার আসি হচ্ছে পার্টিকুলারলি এক একটা গল্প নিয়ে আমরা কথা বলি। তো প্রথমে আমরা কথা বলি হচ্ছে সেফটি পিন নিয়ে। সেফটি পিনটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমতে যদি বলি, আমার এই দুটো বইয়ের মধ্যে সেফটি পিনটা আমার একটু পছন্দের। তার কারণ সেফটি পিনটা প্রায় অনেকটা সময়কে ধরে রেখেছে। মানে এখানে লেখক ক্রাইমিয়ার যুদ্ধ থেকে গল্প শুরু করেছে, সেই গল্প ছুঁয়ে গেছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক স্বাধীনতার কলকাতা, তারপর এসছে নকশালের কলকাতা, এবং সর্বশেষে এই এখনকার আধুনিক কলকাতাকে ছুঁয়ে এই গল্পটা বেঁধে রেখেছে বিনি সুতোয়। তো সেফটি পিনের গল্পটা আমার পার্সোনালি একটু পছন্দের হয়েছে, অন্তত বাকি গল্পগুলোর তুলনায়। কিছুটা সিরিয়াস টপিকও আছে, আর বেশ সুন্দরভাবে ওই প্রেমটাকে উপস্থাপন করা আছে। বেশ মোড়কটা বেশ নতুনত্ব আছে মোড়কের মধ্যে, এবং খানিকটা চটপটে ভাব আছে, অনেকটা তোমার পালস ক্যান্ডির মতন, মানে উপরটা মিষ্টি হলো ভেতরটার মধ্যে একটু নোনতা ভাব আছে। তো সেফটি পিনটা যারা তোমরা পড়তে চাইছো, আমার তরফ থেকে অবশ্যই একটা গ্রিন সিগন্যাল আছে, পড়ে দেখতেই পারো। এবার আসি দ্বিতীয় গল্পটায়, এটা হচ্ছে দোয়েল সাঁকো। তো তোমরা যারা কলকাতায় থাকো তারা তো জানবেই, কিন্তু অনেকে কলকাতায় গেছো হয়তো চোখে পড়েছে যে কিছু পুরনো বড় বড় বাড়িতে দুটো বাড়ির মাঝখানে একটা ছোট্ট সাঁকোর মতন করা আছে, খানিকটা ব্রিজের মতন দুটো বাড়িতে যাতায়াত করার জন্য। তো সেইটাই একটা সিম্বলিক হিসেবে লেখক এখানে ব্যবহার করেছে, এবং এখানে দুটো মানুষের মধ্যে যে সূক্ষ্ম দোয়েল পাখির সাঁকো তৈরি হয়েছে, সেই সাঁকোটা আদৌ কতটা সাস্টেইন করছে, কতটা টিকে থাকছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তো সেটা নিয়েই গল্পটা। প্রেমের গল্প অবশ্যই, একদমই কচি কাচাদের জন্য গল্প। আমার বিশেষ করে এই ধরনের লেখা পড়তে একটু বোরিং ফিল হয়, বাট লেখার মধ্যে কিন্তু তোমাদের যারা অন্তত এই ধরনের লেখা পড়তে চাও তাদের কাছে মোটেও বোরিং ফিল হবে না। দুটো বই যথেষ্ট ভালো, এবং তোমরা যদি কেউ কাউকে একে অপরকে কাছের মানুষকে গিফট করতে চাও, তবে দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা গিফট করতে পারো। আর যদি নিজেও পড়তে চাও তবে অনায়াসে পড়তে পারো। তবে আগেই বলে রাখি যে স্মরণজিতের লেখা কিন্তু সবার জন্য নয়, অবশ্যই বয়স স্পেসিফিক করা, এবং আমার মনে হয় স্মরণজিৎ এই কিছু সংখ্যক অডিয়েন্সকে টার্গেট করেই তার লেখা লেখে। এবং স্মরণজিতের লেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্মরণজিৎ অনেক চরিত্র তার লেখার মধ্যে তুলে ধরে, এবং প্রত্যেক কটা চরিত্রকে পার্টিকুলারলি এস্টাবলিশড করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়।
তো তার জন্য স্যালুট অবশ্যই স্মরণজিৎকে। এবং তার লেখা পড়তে আমার মনে হয় সবার ভালো লাগবে না, আবার কারণ যারা যারা সিরিয়াস ধরনের টপিকের উপরে লেখা পড়তে পছন্দ করো তাদের হয়তো একটু বোরিং লাগতে পারে, বাট বাদবাকি যারা পড়তে চাইছো অনায়াসে পড়তে পারো স্মরণজিতের লেখা। যথেষ্ট ফেমাস একজন লেখক এবং যথেষ্ট ভালো একজন লেখক। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না চ্যানেলটাকে, তার কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেকটা সাহস যোগায়, সাপোর্ট যোগায়। তো দেখা হচ্ছে আর একটা নতুন গল্পের ভিডিও নিয়ে পরবর্তী অন্য ভিডিওতে। স্টে টিউন, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।